ভাই এমনি দিচ্ছা প্রচন্ড গরমে সবাই তো অসুস্থ হয়ে গেছেন। ভাই পানি খেয়ে যান দাঁড়ান, পানি খাই বাইরে একটা বোতল দে, দিয়া দিয়া দিয়াই রে রে হ্যাঁ সেলায়ন দিয়ে আবার ট্যাঙ্ক দিয়ে সবকিছু আছে। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আবারও এসেছি। আমরা আজকে এসেছি যশোর জেলার কেশবপুর থানা এবং পাটকেলঘাটা, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার যে মাঝামাঝি যে রাস্তাটা রয়েছে সেখানে এসেছি আমরা। আজকে যে স্যালায়ন নিয়ে এসেছি, এই যে দেখছেন স্যালায়ন, এসএমসি ওর স্যালায়ন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এসএমসি ওর স্যালায়ন নিয়ে এসেছি। তাছাড়া আমাদের কাছে এই যে প্রমি ট্যাঙ্ক রয়েছে, প্রমি ট্যাঙ্ক এই যে দেখেন, প্রমি ট্যাঙ্ক রয়েছে। তাছাড়া আমাদের কাছে রয়েছে এই যে লেবু, এই যে লেবু, এই লেবু রস আমরা দেব। এইগুলা দিয়ে আমরা এখন স্যালায়ন বানাবো। স্যালায়ন বানিয়ে এই যে আমার এপাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা দিয়ে দেখেন গাড়িগুলো আসতেছে। এটা হচ্ছে কেশবপুর যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে কেশবপুর যাওয়া যায়, যশোর জেলা কেশবপুর যাওয়া যায়। আর তাছাড়া এই রাস্তা সোজা কেশবপুর চলে গেছে, আবার এই রাস্তা সোজা চলে গেছে আপনার পাটকেলঘাটা। অর্থাৎ আমরা পাটকেলঘাটা এবং কেশবপুর যে রাস্তাটা রয়েছে সেই মাঝ বরাবর আজকে আমরা এসেছি। এখানে যে সকল রাস্তার মানুষ রয়েছে, পথিক, ক্লান্ত পথিক, এই তীব্র রোদে যশোর আর সাতক্ষীরা দিয়ে আপনার কুষ্টিয়া দিয়ে চুয়াডাঙ্গা দিয়ে কিন্তু তীব্র তাপদাহ কিন্তু পড়তেছে। তো আমরা এই রাস্তা দিয়ে যে সকল মানুষ যাচ্ছে তাদেরকে আমরা স্যালাইন গুলে খাওয়াবো। এখন আমরা স্যালাইন গুলছি, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। যে গরমের ভিতরে ছোট ছোট বাচ্চারাই রোদ্দুরের ভিতরে দাঁড়ায় যে সবার একটা সেবা দান দিচ্ছে, যে লেবু, চিনি, ট্যাং, স্যালাইনের পানি, যে এই গরমে যে একটা মানুষের যে একটা ভালো একটা কিছু যে তৃষ্ণা মেটানোর জন্য একটা পানি দিচ্ছে, এর জন্য অনেক ধন্যবাদ।
দেখেন সবাই খাচ্ছে এই গরমে। ভাই এই যে কি কষ্ট করতেছেন আপনারা, আপনাকে জন্য যদি একটু না করে এটা খবর থাকে জন্য। আলহামদুলিল্লাহ, উজ্জ্বল ভাইয়ের সারাফলে আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আসলে এই তীব্র তাপদাহে তাদের একটা মহৎ একটা আয়োজন যে পথিকদের জন্য বা পথচারীদের মাঝে তারা যে এই গরম নিবারণের জন্য একটা শরবতের আয়োজন করেছে, এই জন্য তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি সাধুবাদ জ্ঞাপন করছি। এবং আমার ঠিকানা হলো খুলনা। আমি খুলনা 14 মিনিপুর রোডের বাসিন্দা। আমি সাতক্ষীরাতে কর্মরত রয়েছি কোম্পানিতে। পানি না খাইলে শরীর অসুস্থ হয়ে যাবে চাচি, বেশি বেশি পানি খাবেন। না আমরা এমনি দিচ্ছি, এই গরমে সিলাইনের পানি জুস দিচ্ছি, খান, খেয়ে যান, খান খান খান। এই গরমে এত কষ্ট করে আপনারা ভ্যান চালাচ্ছেন, আপনারা খাবেন না তো খাবে কারা? শরীরটা একটু ঠান্ডা করে যান। হ্যাঁ মুরব্বী। গরমের জন্য, গরিবের জন্য ভালো। জি। এই যে ভ্যান চালাচ্ছেন কষ্ট হচ্ছে তো খুব। তাতে 100 তাপমাত্রা কেমন? তাপমাত্রা আপনার হইলো 41 তাপমাত্রা। গরিব গরিব মানুষ, অসহায় মানুষ আপনার মাঠে কাজ করতে পারে না, ভ্যান চালাতে পারে না, এদের জন্য এবারে অসুবিধে। এদের জন্য সুবিধা হচ্ছে খুব। এদের জন্য অসুবিধা হচ্ছে। আমরা এই যে পানি সেলাইনের পানি দিচ্ছি তার জন্য সুবিধা হচ্ছে। জি। খুশি হয়েছেন খুব? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি। একটু পিছিয়ে যাওয়ার প্রয়োজন হয় যদি না। চাচা আজকে আপনি যে পানি খালেন, পানি খেয়ে কেমন তৃপ্তি হয়েছে? ভালো। ভালো। আমরা যে উদ্যোগ নিচ্ছি, যে ছোট ছোট বাচ্চারা মিলে এটা আমরা রাস্তা সবাইকে পানি দিচ্ছি, বিষয়টা কেমন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খুশি হয়েছেন আপনি? সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা এটা হচ্ছে যশোর, এটা হচ্ছে যশোর কেশবপুরের রোড। কেশবপুর থেকে পাটকেলঘাটা থেকে যে রোডটা গিয়েছে, আমরা সেই মাঝ বরাবর কিন্তু দাঁড়িয়ে আছি। এখান থেকে যত পথিক গিয়েছে, আমরা তাদেরকে কিন্তু শরবত বানিয়ে আমরা কিন্তু খাওয়িয়েছি। আপনারা যারা বাসায় বসে আছেন, নিরিবিলি বেকার অবস্থায় যারা বসে আছেন, তাদের কাছে আমার অনুরোধ, এই যে আমাদের কেশবপুরে যে তীব্র তাপদাহ করতেছে, বিশাল কষ্ট হচ্ছে, তীব্র তাপদাহ পড়তেছে, এই যে প্রচন্ড রোদের ভিতরে আমি এবং আমার যে সহযোগী, আমার ছোট ছোট বাচ্চারা, তাদেরকে নিয়ে
আমরা সবাই মিলে কিন্তু এখানে সবাইকে পানি খাওয়াচ্ছি। আর এই গরমে কিন্তু যারা রাস্তা দিয়ে যারা যাচ্ছে, ভ্যান চালক, ইজি বাইক চালক, বিভিন্ন রকম লোকজন, তাদের কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে এই রোদের ভিতরে, কারণ বাতাসটাও খুব গরম। তো এরকম উদ্যোগ সবাই ঘরে ঘরে নিবেন, আমি সেই আশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ ডিজিটাল টিভির জন্য দোয়া করবেন। আব্দুল্লাহ, কিছু বলবা? বলো। আমরা যে কষ্ট করছি আমাদের সে বাংলাদেশ ডিজিটাল টিভিতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার না করে যেন যাবেন না ভাইয়া। আসসালামু আলাইকুম।